আমার তো সন্দেহ হয় আসলে তুই কি শরীফ নাকি শরীফা? কি কোন ম্যাডাম, আমাকে দেখে কি আপনার শরীফা মনে হয়? শরীফ, আয় শরীফ। জি ম্যাডাম। ওই যে ওখানে দেখ, তোর পায়ের কাছে মানে সিঁড়ির ওখানে আমার ব্রাটা পড়ে গেছে, ওটা একটু নিয়ে আয় তো। কি কোন ম্যাডাম, এটা আমি শিখতে পারবো না ম্যাডাম, এটা আমার দ্বারা সম্ভব না। এটা হলো মেয়েদের গোপন জিনিস। না ম্যাডাম, আমি এটা পারবো না, আপনি এসে নিয়ে যান এটা। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে অর্ডার করিস? ও বাবার কথা কি ভুলে গেছিস? মা, আমি অফিসে যাচ্ছি। এই তো বাবা, এই নাও তোমার ব্যাগ। দেখ, বাবা আর একটা কথা ছিল তোমার সঙ্গে। বল, কি কথা বলবি? জানো ওই যে আমাদের বাড়ির কাজের ছেলেটা আছে না, তুমি যাকে গ্রাম থেকে নিয়ে আসছো, শরীফ, হ্যাঁ হ্যাঁ, ও তো আমার কোনো কথাই শুনে না। আমি যদি কোনো কাজের কথা বলি উল্টো আমাকে সে কাজের অর্ডার দেয়। আমি যদি মানে যে কোনো কথা বললে আমার মুখে মুখে তর্ক করে, মানে আমি অর্ডার দিলে ও উল্টা আমাকে অর্ডার দেয় বাবা। কি? হ্যাঁ ওর এত বড় সাহস? হ্যাঁ বাবা। এই শরীফ, শরীফ, জি স্যার। এদিকে আয়। স্যার, কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মেয়ের কথা শুনিস না? এই, তোর মনে নেই তোকে আমি বলে দিয়েছিলাম যে আমার মেয়ে যখন যা কিছু চাবে তখনই নগদ তাকে এনে দিবি। আর তোর কত বড় সাহস, তুই একটা কাজের লোক হয়ে তুই আমার মেয়ের কথা শুনিস না আর ওকে উল্টাপাল্টা বলিস? এই, স্যার এবারের মতো মাফ করে দেন স্যার, পরবর্তীতে আর এরকম বলবো না। শোন, এটি তোকে ফার্স্ট টার্নিং আর এটি তোকে লাস্ট টার্নিং। মা, বলে দিয়েছি, ঠিক আছে? এরপর যখন অমান্য করবে শুধু তুই আমাকে বলবি, একদম নিয়ে গ্রামে পাঠিয়ে দিয়ে আসবি। আচ্ছা বাবা, তুমি তাহলে এবার অফিসে যাও, ওর শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে, যাই মা। হ্যাঁ? আচ্ছা যাও, আচ্ছা, সাবধানে যেও বাবা, সাবধানে যেও। এবার বুঝতে পেরেছিস তো, আমি আমার বাবার একটা মাত্র আদরের মেয়ে। আমি যা বলি তাই করে ছাড়ি। আজকের পর থেকে কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিস। কি হলো? আচ্ছা ঠিক আছে। লন। না, নিতে পারবো না, এটা নিয়ে আমার বেডরুমে আয়। লন ম্যাডাম। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। কেন, আর কোনো কাজ আছে? কিছু করতে হইব তাহলে কোন, আমি করে দিতেছি। হ্যাঁ অবশ্যই করতে হবে, সামনে এরকম এত বড় একটা কাজ পড়ে আছে, তুই দেখতে পাচ্ছিস না? কি কাজ বলেন, আমি তো বুঝতেছি না। বুঝবি কি করে, দাঁড়া বোঝাচ্ছি। তুই যেদিন প্রথম এ বাড়িতে আসিস সেদিন থেকেই তোর উপর আমার নজর ছিল, আর আজ সেটাই করব যেটা এতদিন ধরে আমি চেয়েছি। কি কোন এসব? আমার তো সন্দেহ হয় আসলে তুই কি শরীফ নাকি শরীফা? কি কোন ম্যাডাম, আমাকে দেখে কি আপনার শরীফা মনে হয়? আমার তো সেটাই মনে হচ্ছে, যদি কিছু থাকতো তাহলে তো আর এতক্ষণ এভাবে থাকতি না। দেখেন ম্যাডাম, আমি গরিব, আপনার বাসায় কাজ করি, কিন্তু তাই বলে এইসব নোংরামি আমি করতে পারবো? হ্যাঁ ওই তো আমি বুঝে নিয়েছি যে তোর ওইটা মানে কোনোটাই নেই। থাকলে কি আর কেউ এরকম থাকতে পারে? কাপুরুষতা থাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি আমি শরীফ না শরীফা। তাই নাকি? দেখি তো কি করিস। আরে আরে কি চলেন।